হযরত ইউনুস এবং তিনি। হযরত ইউনুস ছিলেন এক মহান নবী, যিনি আল্লাহর পক্ষ থেকে নিমরুদের শহরের অধিবাসীদের প্রতি ইসলাম প্রচার করতে পাঠানো হয়েছিল। তাঁর মিশন ছিল এই মানুষগুলোকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করা এবং তাদের মন্দ কাজগুলো পরিত্যাগ করতে বলা। মানুষের অস্বীকৃতি। হযরত ইউনুস তাঁর জীবনের বহু বছর কাটিয়েছেন তাদেরকে সত্যের পথে ডেকে আনার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময়কার মানুষরা তাঁর কথায় কান দেয়নি। তারা অবিচলভাবে আল্লাহর রাসূলকে অস্বীকার করে এবং তাঁর প্রতি বিদ্রূপ করত। এক পর্যায়ে হযরত ইউনুস খুব হতাশ হয়ে পড়লেন এবং একদিন আল্লাহর অনুমতি ছাড়া শহর ছেড়ে চলে গেলেন। ঝড় এবং তিনি। যখন হযরত ইউনুস এক নৌকায় করে শহর ছাড়ছিলেন, তখন এক বিশাল ঝড় বয়ে এল। নাবিকরা ভয় পেয়ে গেলেন এবং মনে করলেন তাদের জন্য এই ঝড় একটি শাস্তি, এবং তারা সিদ্ধান্ত নিলেন যে ঝড় থামাতে হলে তাদের মধ্যে একজনকে সমুদ্রে নিক্ষেপ করতে হবে। তাই তারা ভাগ্য গণনা করল এবং ভাগ্যক্রমে এটি পড়ল হযরত ইউনুস এর ওপর। নাবিকরা, যদিও বিরক্ত ছিল, তাকে সমুদ্রে ফেলে দিল। তবুও এক বিস্ময়কর ঘটনা ঘটল। সমুদ্রে ফেলতেই আল্লাহর আদেশে একটি বিশাল তিমি এসে হযরত ইউনুস কে গিলে ফেলল। তোবা এবং দোয়া। তিমির পেটে অন্ধকারে জলরাশি ঘেরা অবস্থায় হযরত ইউনুস বুঝতে পারলেন যে তিনি এক বড় ভুল করেছেন। তিনি আল্লাহর আদেশ ব্যতীত শহর ছেড়ে চলে গিয়েছিলেন। তখন তিনি এক গভীর তোবা করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তুমি ছাড়া কোন উপাস্য নেই, তুমি পরম পবিত্র। আমি নিশ্চয়ই জুলুমকারীদের মধ্যে ছিলাম। সূরা আনবিয়া ২১-৮৭। এই দোয়ার মাধ্যমে তিনি আল্লাহর কাছে নিজেকে ক্ষমা প্রার্থনা করলেন এবং আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহর দয়া এবং মুক্তি। হযরত ইউনুস এর তোবা আল্লাহ কবুল করলেন এবং আল্লাহ তাঁর জন্য তিমিকে নির্দেশ দিলেন যেন সে তাকে উপকূলে ছেড়ে দেয়। আল্লাহ তাঁর শরীরকে শক্তিশালী করার জন্য খাবার এবং ছায়া সরবরাহ করলেন।